লম্বা বড় বেগুনের তো অনেক রেসিপি আছে, কিন্তু এরকম ছোট বেগুনের রেসিপি? আজ এরকম ছোট বেগুন দিয়েই বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদের একটা পদ। বানানো যাবে ঘরোয়া সামান্য কিছু উপকরণে খুব সহজভাবে। আর এটা এমন একটা পদ যারা বেগুন খেতে ভালোবাসেন না তারাও খাবেন পরম তৃপ্তিতে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি এরকম ছোট বেগুন নিয়েছি 300 গ্রাম। বেগুনের বোটাটা একটু রেখে আমি কেটে নিচ্ছি। এরপরে বেগুনের যে মুখের দিকটা রয়েছে সেটাকে এইভাবে কেটে নেব। এইভাবে হাফ মতন কেটে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত কেটেছি। এরপর একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো যাতে টেস্টটা ভালো হয়। এখানে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো আদা বাটা। দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর বেগুনের মধ্যে লাগিয়ে নেব। তেলটা দিলাম যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। যে বেগুনগুলো কাটা ছিল এইভাবে বেগুনের মুখটাকে খালি করে নিয়েছি। এর মধ্যে এই মশলাটাকে দিয়ে দেবো। যতটা ধরবে সেই মতো মশলাটা দিতে হবে। একটু বেশি করেই দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। দেখুন এইভাবে বেশ ভালো করে মশলাটা ভিতরে দিয়ে দিতে হবে। এই স্টেপটা করলাম যাতে বেগুনটা বেশ মশলাদার হয়। মশলাটা যদি চামচের এইভাবে পিছন দিয়ে ঢোকান তাহলে খুব সহজে ঢোকানো যাবে। এবার দেখে নেব আর কি কি উপকরণ লাগছে। নিয়েছি 2 টেবিল চামচ চিনে বাদাম, 2 টেবিল চামচ পোস্ত, আর নিয়েছি কিছুটা নারকেল। এগুলো সব একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি চিনে বাদাম, পোস্ত, নারকেল। আমি এখানে স্লাইস করা নারকেল ব্যবহার করেছি, আপনারা কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে স্মুথ করে বেটে নেব। এই রান্নাটাতে 3 ফোড়ন লাগছে মৌরি, কালো জিরে আর মেথি। মৌরি আমি নিয়েছি 1 চা চামচ, কালো জিরে ঠিক সমপরিমাণ নিয়েছি, আর এর হাফ নিয়েছি মেথি। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সমস্ত জিনিসগুলোই গরমের দিনে শরীর ঠান্ডা রাখে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল গরম হয়ে গিয়েছে, এরপর বেগুনগুলো ভেজে নেব। বেশ ভালো করে এপিট ওপিট করে উল্টে বেগুনটাকে ভেজে নিয়েছি। এরপর তুলে দেব। এরপরে দিয়ে দেবো সেই 3 ফোড়ন। দিয়ে দিচ্ছি মেথি, মৌরি, দিলে খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকেও হালকা করে ভেজে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। আপনারা সকলেই জানেন, তবু বলে দিচ্ছি, টমেটোটাকে ভাজতে হবে ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত টমেটোটা থেকে তেল ওপরে উঠে আসছে, নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ রয়ে যাবে। টমেটোটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনি। এরপরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ওপরে উঠে এসেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত, বাদাম আর নারকেলের পেস্ট।
দেখতেই পেলেন মশলা কষানোর পরে কতটা সুন্দর রং এসেছে। এরপর এখানে দিয়ে দেব, গ্রেভি খুব বেশি হবে না, সেই জন্য মশলা ধোয়া জল দিয়েছি 1/2 কাপ। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এরপর অল্প আঁচে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। রান্নাটা একদম রেডি টু সার্ভ। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দেবো। শুধু নিরামিষ দিন নয়, এই রেসিপিটা যে কোনো দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডের সাথে। সত্যি বলছি, নিরামিষ রান্না কিন্তু দারুণ টেস্ট। গরম ভাতের সাথে পুরো জমে যাবে।